প্রিয় দর্শক, বাংলাদেশের রংপুরে একটি পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে। হত্যাকারী দুজন ধরা পড়েছে, একজনের নাম হচ্ছে সিদ্ধার্থ দাস আর একজনের নাম হচ্ছে মুকুন্দ দাস। কিন্তু আমাদের এই রাজ্যে, আমাদের পশ্চিমবাংলায় 2-4 জন আছে, তারা নিজেকে সনাতন বলে দাবি করে। তারা হিন্দু মুসলমানের সম্পর্কে একটা বিভেদ, একটা অশান্তি সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন এই ভিডিওটি। বাংলাদেশের চ্যাটকাটা জেহাদির বাচ্চারা একই পরিবারের 4 জন হিন্দুকে কুপিয়ে হত্যা করেছে, সঙ্গে একটা বাচ্চাকেও হত্যা করেছে। আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি। ওরা ছলে বলে কৌশলে আমাদেরকে শুধুমাত্র খুন খারাপি করতে চায়। মুসলিম কোনোদিন বন্ধু হতে পারে না। বাংলাদেশে কি সিচুয়েশন আমরা সবাই জানি, কি অবস্থা। একটা বাচ্চাকেও পর্যন্ত কুপিয়ে মেরে দিল। ঠিক, সত্যি ভাবতে অবাক লাগে। এই যে নিজেকে সনাতন বলে দাবি করে, যে তখন বকছে যে চাটকাটা জিহাদি মোল্লা, এবার তথ্যটা দেখুন, বাংলাদেশের রিপোর্টটা দেখুন। উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ ওই 2 জন খুনি। তারা, যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে, তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2 জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। আপনারা শুনলেন কে হত্যা করেছিল, তাদের নাম কি এবং কারা তারা, এবং কিভাবে হত্যা করেছে। এই কিছু গোটার বাচ্চারা, ওরা বলছে না চ্যাটকাটার বাচ্চা, আমি বলছি গোটার বাচ্চা, কিছু গোটার বাচ্চারা, তারা হিন্দু মুসলিমের একটা সাম্প্রদায়িক একটা অশান্তি, একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। এরা এক শ্রেণীর মানুষের পোশাক কুত্তা বলে আমি মনে করি। কারণ একজন কুত্তা না হলে এরকম জঘন্য কাজ করতে পারে না। তারা না কোনো তথ্য, না কোনো সত্য প্রমাণ ছাড়াই আমাদের বাংলাতে অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা তৈরি করছে। তবে আমি অনুরোধ করে বলবো আমাদের প্রশাসনকে, আপনারা এটাকে দেখুন, যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের বাংলায় যেভাবে অশান্তি তৈরি করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, এটাকে আপনারা নজর দিন।